নৈতিকতা বজায় রেখে জীবন অতিবাহিত করতে কে না চায়। বছরে 3.5 লাখ টাকার কম আয় করছেন, সমস্যা নেই। 3.5 লাখ টাকা পার হয়ে গেছে, তাতেও সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনি পুরুষ হয়ে থাকলে বছরে 3.5 লাখ টাকার উপর কামাই করলে আপনাকে আয়কর প্রদান করতে হবে। মহিলা করদাতা ও 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার ক্ষেত্রে বার্ষিক আয় 4 লাখ টাকা হলে আয়কর প্রদানে বাধ্য থাকার সীমা নির্ধারিত আছে 2023-24 অর্থ বছরের জন্য। জীবনযাত্রার মান বাড়ার সাথে সাথে মানুষের আয় বাড়ছে, সুতরাং ব্যক্তির আয় করযোগ্য ইনকামে পরিণত হচ্ছে। এক্ষেত্রে কর কমাতে কে না চায় বলুন? কর ফাঁকি না দিয়ে বৈধ পথেও কর কমানোর সুযোগ আছে। একটু কৌশল অবলম্বন করে কর বছরে বিনিয়োগ করে বৈধ উপায়ে আপনি কর কমাতে পারেন। সারা বছরের আয় থেকে একটু একটু জমিয়ে বছরের শেষে এসে কোথাও বিনিয়োগ করুন। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর নিয়ম অনুযায়ী কিছু খাত রয়েছে যেখানে বিনিয়োগ করলে কর ছাড় বা কর রেয়াত পাওয়া যায়। করদাতা তার বছরের পুরো আয়ের 20% পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই সুবিধার আওতায় বিনিয়োগকারী তার বিনিয়োগের 15% পরিমাণ অর্থ কর ছাড় পাবেন। তবে কর ছাড়ের পরিমাণ কোনোভাবেই 15 লাখের বেশি হবে না। একদম সাধারণ করদাতাদের জন্য সঞ্চয়পত্র কেনা কিংবা DPS করা হলো কর কমানোর অন্যতম সহজ কৌশল। দুটো খাতেই যে কেউ বিনিয়োগ করতে পারেন। ধরুন গত জুলাই মাস থেকে জুন মাস পর্যন্ত আপনি 10 লাখ টাকা উপার্জন করেছেন। পুরোটাই আপনার করযোগ্য আয়। আপনি এই আয়ের 20% বা 2 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আপনি সারা বছর একটু একটু খরচ বাঁচিয়ে 2 লাখ টাকাই বিনিয়োগ করলেন। তাহলে আপনি আপনার কর থেকে 30,000 টাকা বিনিয়োগের 15% হিসেবে ছাড় পাবেন। বিনিয়োগের খাতগুলো হলো সঞ্চয়পত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার ক্রয়, জীবন বীমার প্রিমিয়াম, সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমার তহবিলের চাঁদা, সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ ইত্যাদি। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট প্রতি মাসে 5,000 টাকা পর্যন্ত DPS করলেও কর রেয়াত পাবেন। এসব পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ 60,000 টাকার উপর এই কর ছাড় দেওয়া আছে। এবার দেখা যাক আপনি বিনিয়োগ না করলে কত কর হতো। বর্তমান নিয়ম অনুসারে পুরুষ হিসেবে আপনি বছরে 10 লাখ টাকা আয় করছেন। প্রথম 3.5 লাখ টাকার জন্য কোনো কর নেই। এর মানে আপনার 6.5 লাখ টাকার উপর কর বসবে। সেই টাকার প্রথম 1 লাখ টাকার 5% হারে কর 5,000 টাকা। পরের 3 লাখ টাকার জন্য 10% হারে প্রদেয় কর 30,000 টাকা। বাকি 2,50,000 টাকার 15% হারে 37,500 টাকা। সব মিলিয়ে করের পরিমাণ হবে 72,500 টাকা। কিন্তু আপনি যেহেতু আয়ের 20% অর্থাৎ 2 লাখ টাকা বিনিয়োগ করেছেন, তাই আপনি 30,000 টাকা অর্থাৎ বিনিয়োগের 15% ছাড় পাবেন। বিনিয়োগের কর রেয়াতের কারণে আপনার কর দাঁড়াবে 42,500 টাকা। শুধু বিনিয়োগ করেই এতটা ছাড় পাচ্ছেন আপনি, প্রায় অর্ধেকের কাছাকাছি। সুতরাং সময় এসেছে একটু কৌশলী হওয়ার।